হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্টনেস ক্রিয়েশন। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা হ্যান্ডমেড চোকারের টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা একটা হ্যান্ডমেড চোকার বানিয়ে নিতে পারবে ঘরে বসেই। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা একটু মোটা ধরনের পিচ বোর্ড, আর সেটাকে আমি মাপ করে কেটে নিয়েছি। আর তার সাথে সাথে সাদা কাপড়টাকেও পিচ বোর্ডের থেকে একটু বড় মাপ রেখে কেটে নিয়ে চারদিক থেকে কেটে তারপর ফেভিক্রিল গ্লু দিয়ে আমি আটকে নিয়েছি। আর পেছনের দিকটাতেও একটা সাদা কাপড় দিয়ে আমি অ্যাটাচ করেছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তারপরে একটা স্কোয়ার শেপের পিচবোর্ড কেটে সেটাকেও সেমভাবে মুড়ে নিয়েছি একটা কালো কাপড় দিয়ে। এরপর আমি এখানে ডিজাইন করা শুরু করব। এখানে কালার হিসেবে ইউজ করেছি আমি ফেভিক্রিলের যে ফেব্রিক কালারগুলো হয় সেইগুলো। তো দেখো এখানে আমি ডিজাইন করে নিচ্ছি কিছুটা, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করো। এখানে আমিও আমার ইচ্ছা মতোই কিছু ডিজাইন করে ফেলেছি। তোমরা কাপড় কেনার সময় অবশ্যই মনে রাখবে যে সুতির কাপড় কেনাটাই সবচেয়ে ভালো এই সমস্ত জুয়েলারির জন্য, কারণ সেটাতে ট্রান্সপারেন্সিটা থাকে না। ভেতরের পিচবোর্ড বা যেটাই দাও, অনেকে মাউন্ট বোর্ড দিয়েও করে, তো সেই জিনিসটা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু তোমরা যদি সিল্ক বা অন্য ধরনের কোনো কাপড় ইউজ করো সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা একটুখানি চলে আসে, আর সেটা একদমই দেখতেও ভালো লাগে না। তাই জন্য সবসময় আমি সুতির কাপড়ই ইউজ করি। এরপর আমি ইউজ করব B7000 গ্লু, যেটা খুবই ভালো, যেটা আমি হোয়াইট বেসটা বানিয়েছিলাম সেটার সাথে যে স্কোয়ার ব্ল্যাক বেসটা আছে সেটা আমি অ্যাটাচ করে নেবো। অনেকে ফেভিক্রিল দিয়েও অ্যাটাচ করে, বাট আমি এটা দিয়েই অ্যাটাচ করি অলওয়েজ। তো তারপর লাগবে কিছু চার্মস আর কড়ি। চার্মস আর কড়িটাকে এইভাবে অ্যারেঞ্জ করে নেওয়ার পর কিছুটা সিলভার বলও আমি অ্যাড করেছি এর সাথে। আবার B7000 গ্লুটা দিয়ে এই চার্মসগুলোকে আমি অ্যাটাচ করে নেব পুরো চোকারের বেসটার সাথে। এখানে চার্মসটার পেছনের দিকে B7000 গ্লুটা দিয়ে আমি অ্যাটাচ করেছি কানের দুলের জন্য, আর হচ্ছে গিয়ে যে ফ্রন্টে যে গোল বেসটা আছে সাদা সেটার ওপর। কিন্তু সাইডে যে বেসগুলো অ্যাটাচ হবে সেটা কিন্তু সামনেই গ্লু লাগিয়ে কিছুটা অংশ ভেতরে ঢুকিয়ে আমি অ্যাটাচ করব। বেস তো রেডি হয়ে গেছে, এরপর আমরা টার্সেলটা বানিয়ে নেব। টার্সেল আমি অলরেডি আগে বানিয়ে রেখেছিলাম ডলি সুতো দিয়ে, আর এর সাথে আমি কিছু সুতোর বল আর সিলভার বল খালি অ্যাড করে গিট মেরে দিয়েছি যাতে খুলে না চলে যায়। আর তোমরা যদি এই টার্সেল বানানোর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই বানাবো তোমাদের জন্য। এরপর জাম্পরিং এর সাথে টার্সেলের লুপটাকে অ্যাটাচ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চোকারটা। আর কানের দুলের পুরো ভিডিওটা আমি দেখালাম না মেকিংয়ের, কিন্তু ব্যাপারটা একই, খালি আমি পেছনের যে বেসটা আমি লাগাবো সেটা আমি দেখালাম, কারণ ওই জায়গাটাতেই ম্যাক্সিমাম সবার অসুবিধা হয় কিভাবে ভালো ফিনিশ দেব সেই জন্য। তো দেখো পিচবোর্ডের শেপেই একটা কালো কাপড় কেটে নিয়ে তার মধ্যে থেকে বেসটাকে দিয়ে আমি গ্লু দিয়ে অ্যাটাচ করেছি। আংটির ক্ষেত্রেও সেম জিনিস করেছি। আমাদের চোকারটা রেডি হয়ে গেছে ফুল সেট ব্ল্যাক কালারে। তোমরা যে কোনো কিছুর সাথে পরতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো।